ব্যানার প্রিন্টিং করার সময় আমরা সাধারণত কিভাবে প্রিন্ট করি এবং কিভাবে প্রিন্ট করলে প্রিন্টের কোয়ালিটি বেটার হবে, সো এই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো। সর্বপ্রথমে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে সর্বপ্রথমে আমাদের মেশিনটাকে অন করতে হবে। মেশিনটা অন করার পরে হচ্ছে সর্বপ্রথমে যে কাজটা থাকবে সেটা হচ্ছে মেশিনকে একটা নজেল ক্লিন দেওয়া। নজেল ক্লিনটা হচ্ছে মেশিনের মেনুতেই থাকে, যারা মেশিন ইউজ করে তারা প্রত্যেকেই কিন্তু এই জিনিসটা জানে। তো সর্বপ্রথমে আপনি মেশিনটা অন করার সাথে সাথেই এখান থেকে একটা নজেল ক্লিন দিয়ে নেবেন, তাতে করে আপনার হেডের ভিতরে যে কালিগুলো এক্সট্রা কালিগুলো থাকে সেগুলো গিয়ে প্রিন্ট কোয়ালিটিটা একটা লেভেলে চলে আসে বা আপনার নজেলগুলো ঠিক থাকে। এটা করার পরে আমরা কোন সাইজের প্রিন্ট করব সেই সাইজের রোল কিন্তু আমাদের এখানে বডির উপরে উঠাইতে হবে। সো এখন আমি যেহেতু 4 ফিটের একটা প্রিন্ট করে দেখাবো, সেক্ষেত্রে এটা কিন্তু উঠানো আছে। তো এরপরে আমাদের কাজ হবে যে হেডটা আছে, এই হেডটাকে আমি কোন জায়গা থেকে প্রিন্ট শুরু করব সেই জায়গাটা চিহ্নিত করে দেওয়া। সো এই জায়গাটা চিহ্নিত করার জন্য এটার যে মেনুগুলো আছে, এই মেনুর লেফট সাইডের একটা অপশন আছে এখানে। জাস্ট আমি লেফট সাইড এটাতে যখন প্রেস করব তখন হেডটা মুভ হয়ে বাম দিকে চলে আসবে। তো এখন কোন পর্যন্ত আমি এটার লেভেলটা করতে চাচ্ছি, এখানে যে বাটনগুলো আছে লেফট রাইট করে করে হচ্ছে আমি হেডটাকে মুভ করতে পারি। তো আমি এখন লেফট বাটনটা ক্লিক করে ধরে রাখছি, সেক্ষেত্রে কিন্তু আপনার হেড যেটা আছে এটা কিন্তু আমি মুভ করতে পারতেছি। লেফট রাইট করলে কিন্তু হেডটা এখানে মুভ হবে। এখন আমি কোন জায়গা থেকে প্রিন্টটা শুরু করব সেই জায়গাটা সর্বপ্রথমে এখানে নির্দিষ্ট করে দিব। ধরুন আমি এই জায়গাটা থেকে প্রিন্ট করব, মানে এটার স্কেল হচ্ছে এই জায়গা পর্যন্ত আমি করব। তো হেডটা যখন এখানে থাকবে তখন আমি আমার মেশিন যেটা আছে সেখান থেকে আমি এন্টার প্রেস করব। আপনার যে মেনুগুলো আছে এখান থেকে আমি হচ্ছে এন্টার দিব। সো এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু হেডটা আবারও তার পজিশন মতো চলে আসবে। এরপরে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে এইখানে যে রোলটা আছে, এই রোলটা যেহেতু সামনের দিকে অনেকটা আছে, সেক্ষেত্রে রোলটাকে আমি পজিশন মতো নিয়ে যাব। পজিশন মতো নেওয়ার জন্য আপনার মেশিনের ভিতরে আপ ডাউন নামে দুটো অপশন আছে এখানে। সো আপ করলে হচ্ছে আপনার রোলটা পিছনে যাবে, আর ডাউন করলে হচ্ছে রোলটা সামনে আসবে। এটা আপনারা ক্লিক করে করে দেখতে পারেন। সো আমি আপ করে এখন হচ্ছে যে রোলটা আছে এটা একটু পিছন দিকে নিয়ে যাচ্ছে, আমি আমার পজিশন মতো এটা রাখবো। ধরুন আমি এই পর্যন্ত এটার পজিশন রাখবো। এই পর্যন্ত রাখার পরে এখানে পাশে দুটা স্টিলের পাত আছে, সো এই স্টিলের পাতগুলো দিয়ে হচ্ছে এটাকে আমি লক করে দিব এখানে। ঠিক আছে, দেখুন এটা কিন্তু লক হয়ে গেছে। জাস্ট এটা লক হয়ে গেলে কি পেপারটা হচ্ছে নড়বে না বা হেডের সাথে পেপারটা বাঁধবে না। তো একইভাবে আমি বিপরীত পাশেও এই কাজটা করব। যেখানে স্টিলের পাতটা আছে এটা হচ্ছে আমি এটা দিয়ে জাস্ট এটার উপরে লক করে দিব। ওকে, আমাদের মেশিনের কাজ মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা পিসিতে চলে যাব। আর পিসিতে যাওয়ার আগে আমাদের দেখতে হবে যে আমাদের নেটওয়ার্কিং যে সিগন্যালটা আছে সিগন্যালটা ঠিক আছে কিনা। এখানে আমি যদি ডিসপ্লেতে আপনাদেরকে দেখাই, এখানে যে দুইটা মনিটরের মতো দেখতে পাচ্ছেন, এই মনিটরগুলো দুইটার ভিতরে কোনো ধরনের ক্রস নাই কিন্তু। তার মানে হচ্ছে আমার প্রিন্টারের সাথে আমার যেই কম্পিউটার আছে কম্পিউটারের নেটওয়ার্কিংটা ক্লিয়ার আছে। তো আর যদি এখানে একটা ক্রস চিহ্ন থাকে, এই ক্রস চিহ্নটা থাকলে হচ্ছে বুঝতে হবে যে আমার নেটওয়ার্কিং যে তারটা আছে সেই নেটওয়ার্কিংয়ের সাথে আমার কম্পিউটারের সংযোগটা বিচ্ছিন্ন আছে। সেক্ষেত্রে আমরা নেটওয়ার্কিংটা ঠিক করে নিব। যেমনটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার নেটওয়ার্কিং তার। সো এই তারটাই হচ্ছে কিন্তু আমার মেশিনের ভিতরে লাগানো আছে। সো এখন পিসিতে আসার পরে আমরা যে ফাইলটার মাধ্যমে প্রিন্টিং করব বা যে সফটওয়্যারটার মাধ্যমে প্রিন্টিং করব সেই সফটওয়্যারটা আমার ডেস্কটপে রাখা আছে, সেটা হচ্ছে মেইনটপ। সো এই মেইনটপটাকে আমি রাইট বাটন ক্লিক করে হচ্ছে এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিব। তাহলে কিন্তু আমার এখানে একটা পারমিশন যাবে, যেখান থেকে আমি ইয়েস করে দিব। ওকে, তো ডিসপ্লেটা যদিও ঘোলা দেখাচ্ছে, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করব। এরকম যখন আপনার মেইনটপটা ওপেন হবে তখন হচ্ছে কি করবেন, এখানে জাস্ট ফাইলে চলে যাবেন। ওকে, ফাইলে গিয়ে হচ্ছে এখান থেকে নিউ বাটনে ক্লিক করবেন। আমি আপনাদেরকে একটু জুম করে যদি দেখাই, নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে এরকম ট্যাব কিন্তু এখানে পেয়ে যাবেন। এই ট্যাবটা যদি ওপেন হয় তো এখান থেকে জাস্ট কিছু করা লাগবে না, আপনি জাস্ট ওকে করে দিবেন। ওকে, ওকে করার পরে হচ্ছে আমার ডিসপ্লেটা কিন্তু এরকম দেখতে পারবেন। সো এখান থেকে আমি এখন আমার ফাইলটাকে ইনসার্ট করব। বাম পাশের জাস্ট এই অপশনটাতে আমি চলে যাব, যেখানে লেখা আছে ইম্পোর্ট পিকচার। ওকে, ইম্পোর্ট পিকচার আমি ক্লিক করব। দেন এখানে আমার একটা ট্যাব ওপেন হবে। এই ট্যাবটাতে আমি যেই ফাইলটাকে প্রিন্ট করতে চাই সেই ফাইলটা অবশ্যই সিএমওয়াইকে দিয়ে হচ্ছে ডিজাইন করা, মানে 4 কালারে ডিজাইন করা। সো অনেকে আছে যে RGB ডিজাইন করে তারপর হচ্ছে এগুলো প্রিন্ট করে, তখন কিন্তু প্রিন্ট কোয়ালিটিটা ভালো হবে না।
আর যখন আমরা প্রিন্টটা করব সেই প্রিন্টের যে এক্সটেনশনটা আছে সেটা কিন্তু অবশ্যই টিফ ফাইল হতে হবে, TIF। ফটোশপে যখন আমরা কাজ করি কিংবা ইলাস্ট্রেটরে কাজ করি তখন সেই ফাইলটা টিফ ফাইল হতে হবে। আর ইলাস্ট্রেটর থেকে কিভাবে সরাসরি আপনি টিফ ফাইলটা ইম্পোর্ট করতে পারেন এই জিনিসটা যদি কারো জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি সেটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব। সো এখান থেকে আমি যেহেতু এই ব্যানারটাকে প্রিন্ট করব, এটা হচ্ছে 4x8 একটা ব্যানার, সেক্ষেত্রে আমি রোটেট করে নিছি আগে। যদি আপনাদের রোটেট না থাকে তাহলে রোটেট করে নেবেন। তো এটা আমি সিলেক্ট করে এখান থেকে জাস্ট ওপেন করে দিব। দেন এখান থেকে অ্যাডজাস্ট একটা অপশন আছে, এখান থেকে ক্লিক করে অ্যাডজাস্ট টু পিকচার সাইজ দিয়ে দিচ্ছি। ওকে, এটা করার পরে হচ্ছে আমি জাস্ট ওকে করে দিব। ওকে করলে দেখুন যে আমার ছবিটা কিন্তু এখানে ব্যানারটা কিন্তু আপনার ইনসার্ট হয়ে গেছে। এখন যে কাজটা করব আমরা মূলত এটা হচ্ছে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য এখানে একটা অপশন আছে, দেখুন প্রিন্ট নামে একটা অপশন আছে, জাস্ট এই অপশনটাতে আমি ট্যাপ করব। এটাতে ট্যাপ করলে আমার প্রিন্টের কিছু অপশন ফিচার এখানে ওপেন হবে। সেখান থেকে আমি সর্বপ্রথমে যাব হচ্ছে প্রপার্টিজে। ওকে, প্রপার্টিজে যাওয়ার পরে এখানে রেজুলেশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 4x প্রিন্ট হবে। সো রেজুলেশনটা আমি এটা রাখছি, এইটাতে খুব ভালো একটা ফিডব্যাক পাওয়া যায়। সো এটাতে আমি দিচ্ছি। প্লাস এখানে প্রিন্ট মিডিয়া হিসাবে যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারা যদি এভাবে করে নেন তাহলে হচ্ছে আপনাদের প্রিন্ট কোয়ালিটি আশা করি আমি যেভাবে দেখাবো খুব সুন্দর একটা প্রিন্ট কোয়ালিটি পেয়ে যাবেন। তো এটার যে লাইট টেস্ট যে অপশনটা আছে, এই লাইট টেস্ট অপশনে দেখবেন যে আপনার 2 দেওয়া আছে, সেক্ষেত্রে অনেক ডিপ একটা প্রিন্ট হবে। হ্যাঁ, আমি যদি লাইটিংটা আরও একটু বাড়িয়ে দিতে চাই সেক্ষেত্রে আমি 2.4 দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, আপনারা আপনাদের রুচি মতো হচ্ছে প্রিন্ট করতে পারবেন, তবে আমার 2.4-এ প্রিন্ট করলে প্রিন্ট কোয়ালিটিটা আমার থেকে অনেক বেটার লাগে। তো আমি এখানে 2.4 করে দিলাম। 2.4 করার পরে এখানে অটো সেট পেপার নামে একটা অপশন পাবেন। সো এখানে কিন্তু সাইজ দেওয়া আছে, এই সাইজটা কিন্তু এমনিতে একটা ডিফল্ট সাইজ। সো এখন আমি যে ব্যানারটা প্রিন্ট করব সেটার জন্য আমি অটো সেট পেপার দেবো। দেখুন যে ওখানে কিন্তু সাইজটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো অটো সেট পেপার দেওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে জাস্ট ওকে করব। ওকে করার পরে আমাদের যে কাজ, এখানে আর কোনো ধরনের কাজ নেই, আমরা চলে আসবো প্রিন্ট টু ফাইল। ওকে, প্রিন্ট টু ফাইলে আসার পরে আমাদের অন্য একটা ট্যাব এখানে ওপেন হবে। আমি যেখানে ফাইলটাকে রাখতে চাই বা সেভ করতে চাই সেখানে জাস্ট আমি এখানে ফাইলের নাম লিখব। হ্যাঁ, ফাইলের নাম ধরুন আমি লিখছি 4-8। হ্যাঁ, শুধু 4-8 রাখলাম বা অনেকগুলো 8 দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি কি করব, এখান থেকে এটা আমি সেভ করব। ওকে, দেখুন এটা কিন্তু এখন রিপ হচ্ছে। হ্যাঁ, এখানে দেখাচ্ছে প্রিন্ট, কিন্তু ফাইলটা কিন্তু এখন রিপ হচ্ছে, মানে ফাইলটা কিন্তু এখনও প্রিন্টে ঢুকে নাই। তো প্রিন্ট করার জন্য আমরা কি করব, প্রিন্ট করার জন্য আমাদের একটা টুলস থাকে, সবারই এই টুলসটা থাকে, এ টুলস। সো এই টুলসের মাধ্যমে হচ্ছে আমরা প্রিন্ট করব। যদি আপনাদের এই ফাইলগুলো এখানে শো না করে তাহলে কি করবেন, এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের এগুলো সব শো হয়ে যাবে, মানে হাইড অপশনগুলো শো হয়ে যাবে। সো এখন ফাইলটাকে প্রিন্ট করার জন্য আমরা চলে আসবো টেস্ট পেজে। টেস্ট পেজে আসার পরে হচ্ছে আমি যেই ফাইলটাকে রিপ করলাম, দেখুন যে 4- অনেকগুলো 8 দিয়ে যেটাকে আমি সেভ করছি এটা কিন্তু এখানে চলে আসছে। তো এই ফাইলটা সিলেক্ট করে হচ্ছে আমি ওপেন করব। তবে আরও একবার সতর্কতার সহিত আপনার মনে করিয়ে দিতে চাই যে এটা প্রিন্ট দেওয়ার পূর্বে আপনার যেই হেডটা ছিল মেশিনের, সেই হেডটা আপনি যে জায়গা থেকে প্রিন্ট করবেন সেটা কি সঠিকভাবে দিয়েছেন কিনা, আর পেপারটা আপনি সঠিকভাবে দিয়েছেন কিনা এই জিনিসটা আপনাকে কনফার্ম করতে হবে। সো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখান থেকে জাস্ট এই ওপেন অপশনটাতে ক্লিক করে দিবেন। দেখুন ওপেন অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার হেড মুভ হয়ে আপনার প্রিন্টটা শুরু হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে আপনার এগুলো যখন প্রিন্ট হবে তখন আপনার রুমে যদি এসি থাকে এসিটাকে চালিয়ে দিবেন, আর হচ্ছে যদি এসি না থাকে তাহলে ফ্যান চাইলে আপনি চালাতে পারেন। যেমনটা হচ্ছে আমি এরকম ফ্যান লাইটটা থাকে, যেমন এখানে একটা ফ্যান আছে, প্লাস মেশিনের বডিতে কিন্তু একটা ফ্যান আছে, যে ফ্যানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুইচটা অন রাখবেন, তাতে করে হচ্ছে আপনার প্রিন্ট যেই ভিজা বিষয়টা আছে এটা খুব দ্রুত শুকিয়ে যাবে। প্রিন্ট হওয়ার সাথে সাথে কিন্তু আপনার হেডের যে ক্যাপিং আছে ক্যাপিংয়ের জায়গায় কিন্তু অটোমেটিকলি চলে যাবে। তো এই সিস্টেমের মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো ব্যানার কিন্তু প্রিন্ট করতে পারবেন। তবে একটা বিষয়, প্রিন্ট করার সময় যদি আপনার
কালি মনে করেন যে আপনার ডিসকালার আসতেছে, সেক্ষেত্রে আপনি প্রিন্টিংটাকে থামিয়ে তারপর হচ্ছে ক্লিনটা একবার নজলটা একবার ক্লিন করে নেবেন, দেন আবারও প্রিন্ট শুরু করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এক্ষেত্রে কিন্তু আপনার প্রিন্টটা ক্যান্সেল করার প্রয়োজন নাই, আপনি জাস্ট এন্টার প্রেস করবেন, এন্টার প্রেস করলে কিন্তু আপনার হেডটা থেমে যাবে, তখন কিন্তু আপনি চাইলে নজল ক্লিনটা করতে পারবেন। তো এই প্রসেসটা কীভাবে করতে হয় যদি আপনাদের জানা না থাকে অবশ্যই জানাবেন। তো মেশিন সম্পর্কে যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।